দেখো একটা ম্যাথ দেয়া আছে, বলছে a টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে x এর মান কত। এটা হচ্ছে 10তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আছে। ঠিক আছে, তো তোমার এখানে a টু দি পাওয়ার x ইকুয়াল 1 না থেকে বলতো, যদি এইরকমও থাকতে পারতো যে ভাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে তোর হচ্ছে x এর মান কত, অথবা বলতে পারতো ভাই b টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে তোর হচ্ছে x ইকুয়াল কত, তাই না? অথবা বলতে পারতো যে 5 টু দি পাওয়ার x ইকুয়াল 1 হলে x ইকুয়াল কত। তো সবগুলোই কিন্তু সেম, সবগুলোই কি আমাদের সেম। তুমি যদি একটা শেখো তাহলে হচ্ছে সবগুলোই সলভ করতে পারবা। ঠিক আছে, টু টু দি পাওয়ার এক্সও যা, এ টু দি পাওয়ার এক্সও তা, বি টু দি পাওয়ার এক্সও তা, তোমার হচ্ছে এ টু দি পাওয়ার এক্সও তা। তাহলে এখন দেখো তো কি আছে, এটা যদি আমরা সলভ করি যে এ টু দি পাওয়ার এক্স আছে ইকুয়াল এইদিকে আছে 1। ঠিক আছে, তো এইখানে যেটা থাকবে এটা তুমি লেখো যে এ টু দি পাওয়ার এক্স আছে। এখন দেখো 1কে আমি লিখতে পারি কোনো কিছুর পাওয়ার 0 মানেই হচ্ছে আমাদের 1। তাহলে আমি যদি এখানে লিখি এর পাওয়ার 0, তাহলে 1। কি বললাম, কোনো কিছুর পর 0 মানে 1, তাহলে এর পাওয়ার 0 মানে কত, 1। তাহলে এখন দেখো বেস সেম হয়ে গেছে না, বেস বেস, এখানে বেজে এখানে বেজে, তাহলে কি বেস বেস বাদ, তাহলে এক্স ইকুয়াল কত, 0। তাহলে আমাদের এক্স ইকুয়াল 0 হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ওকে।